গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি পাতে থাকে চিংড়ি মাছের মালাইকারি তাহলে আর কি লাগে। নমস্কার বন্ধুরা, সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার মার কাছ থেকে শেখা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও এই রেসিপি খুব ভালো লাগবে। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। আমি মালাইকারি রেসিপি বানাচ্ছি, তাই আমার নারকেলের দুধ লাগবে। সেই জন্য আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ছাঁকনির মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। এইভাবেই আমি নারকেলের দুধটা বের করে নিলাম। দেখুন আমার নারকেলের দুধটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে। এবার এই শুকনো নারকেলটাকে আমি রোদে শুকিয়ে নেব, নিয়ে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। আর আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে জলে ভিজিয়ে রাখলাম, দিয়ে পরে পেস্ট করে নেব। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে এপাশ ওপাশ উল্টে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। এবার ওই কড়াতেই আমি কিছুটা আবার সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে আমি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দারচিনি দিয়েছি। আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু পেস্টটা খুব মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। তা দিয়ে এবার তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে যেতে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা অল্প আঁচে কষতে থাকবো। মশলা থেকে এরকম তেল বেরিয়ে গেলে তাহলে বোঝা যাবে যে মশলাও কষা হয়ে গেছে আর মশলার গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিলাম আর কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এক চামচ চিনি দিয়ে দিলাম আর ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, কারণ এখানে নারকেলের দুধ দেওয়া হয়েছে। বেশিক্ষণ ফোটালে নারকেলের দুধ খুব ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। আমি এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। দিয়ে এখানে গ্যাস এবার বন্ধ করে দিলাম। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল না চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আপনারাও এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।